ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি উলামায়ে কেরাম হাজিরিনে মজলিস আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মহফিল ইসালে সবর মহফিল খাস করি মঞ্জুর আলী সবর ইসালে সবর মহফিল শরীক হইতাম পারছি ওয়াদা রক্ষা করতাম পারছি আলহামদুলিল্লাহ হাজিরিন আওয়াজও নাই আর খুব টায়ার্ডও আমি আর ইকানো সবচেয়ে বড় কথা ইকানো যে পরিমাণ উলামায়ে কেরাম আসছেন আধা ঘন্টা করি না 15 মিনিট করে দিলেও এই রাত খাবার হইতো না তাই ইকানো বেশি কিছু খাওয়ার তো আমার শারীরিকভাবেও আমি মাজুর পারতাম না মুখতসর দুই চারটা কথা কইবার চেষ্টা করব আল্লাহর কাছে তৌফিক চাই আর ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তার আগে আমি অনুরোধ করব ও যে যেতাম কিতা ফিট করছেন যেতা জি ওটা বন্ধ করে দিতাম ওটা ফটো তুলতে এখন ফটোগুলো রাখতে রাখতে আর এখন আর এটা আর ওইছে না এখন মূর্তি রাখা লাগে পালি মগলে এটা মাতইন না গতিকে গলো যে গলো ফটো রাখা হয় ইগলো রহমতর ফিরিস্তা আইন না এটা খোদায় করছি কইন থাকলে কিন্তু আজকাল গলে গলে ফটো রাখো ফটো প্রয়োজনে তোলা যায় ফটোটা মূর্তি নাই কিন্তু ফটোটা হইল মানুষের প্রতিবিম্ব আর্টস প্রতিবিম্ব এটা ওলা বুঝতে পারেন যে
সূর্য বাই আয়নার দরিয়া অন্ধকার বাই ওলার আয়নার দললে এই জায়গা ফস্য হয়ে যায়, কিন্তু যে জায়গা ফর্সা হয়েছে এই জায়গা সূর্যের আলো ফসছে না। সূর্যের আলোটা পড়ছে আয়নার মাঝে, কোনটা কি প্রতিবিম্ব ইয়া গিয়া ওখানে পড়ছে, ও জায়গা ফর্সা করে দিচ্ছে। ওটা যখন প্রতিবিম্ব, ও এটা আইমায়ে মুতাকাদ্দিমিন যারা, মুতাআখিরিন যারা প্রয়োজনে ফটো তোলার পারমিশন দিছেন, কিন্তু এটা টাঙ্গাইয়া রাখবার বা প্রদর্শন করবার এটার কোনো পারমিশন নাই। বরং এই ক্ষেত্রে তো হাদিস শরীফও আইছে যে গরো কোনো জানদারের ফটো থাকবো, ইগোর রহমতুল ফিরিস্তা আইতা নেই। রহমতুল ফিরিস্তা আইতা না, এটা তো কিতাব পরিণতি তো বুঝলেও একটা থেকে আটটা বাড়ছে, বাড়ি বাড়ি এখন ওইটা মূর্তির ব্যাপার আইছে। এর লাগি ফটো উটো এটা দাঁড়ি অনেক তুলিয়া রাখি দেন জানি, এটা এমনি খামোখা ফটো তুলিয়া এটা দিয়া সময়ও নষ্ট করেন না জানি, টাকা পয়সাও নষ্ট করেন না জানি। আজকাল মোবাইল না হইলে চলাও যায় না, এখানেও যেমন ঠিক। আর এটা কোনো কোনো ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি করে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, তোয়াফও লাগছেন বহুত মানুষ, তোয়াফ করতো, কিছু পড়াশোনা করতো, আনা পড়িয়াও তোয়াফ হয়, কিন্তু কিছু তো তিলাওয়াত করা পড়া বা মসনুন দোয়া আছে, এটা বাদ দিয়া খালি জি ওখানে যে তাই না আসেন, ওখানে লাইভ করটা বাড়াইছে বাংলাদেশও শেষ খালাস। সে বিড়ম্বনা হইল না, মাত্রই না। এটা না থাকতো যদি যত কিছু করলো নে, পাফটা দিল লাগাইয়া করলো নে, এখন তো তার সব জ্ঞান অগুবায় জি কোনে এমনে কোনে হেমনে কোনে। মদিনা শরীফ দেখা যায় জুতা লইছে বগলো, বাবু সাল্লাম ভাই ঢুকছে আর মোবাইল অন করছে আর ওটা কথা করে, আর মানুষের টেলায় ফুটে শ্রুত আছে, মানুষের শ্রুতে হবাই দি ওবাই হামাইছে, ওবাই বার হয়ে গেছে। কই সালাত সালাম কিচ্ছু নাই, ও ফটো সেশন করতে করতে গিয়া বার হয়ে গেছে। বিড়ম্বনা নাইনি, মাতই না বিড়ম্বনা কারণ। তো এটা বাস্তব দেখা কথা কইলাম। তো আলবার ময়দানও গেছেন, এখন যেটা করটা বাড়ির দেখাইতরা জি, এখন আর আন্তরিক উপস্থিতি আর রইছে নি বাকি না। এর লাগি আজকাল এটা বাদ দিন জানি। আর এই ক্ষেত্রে স্লোগান দেন নানানটা কইয়া, কোনো আমার মৌলানা আব্দুল মুক্তদি খান সাহেবে কইছেন অলি ইবনে অলি হুনিয়ারও শরীরের রুম খাড়া হয়ে গেছে। একটা কথা জানিয়া রাখা বাল্লা, বাপ মরলে ফুয়ার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হই, পরিষ্কার কথা। এখানে আপনি আমার কোনো হস্তক্ষেপ করার নাই, নিবায়নি নিতায়নি, এটা হওয়ার কোনো দরকার নাই। বাপ মারা গেছেন, যে কয় কাম আছে মইয়িতর অলিওয়ালিসর উপরে পেলা তো খাবন দফনের ব্যবস্থা করতা, এরপরে কোনো হক তাকিয়া তাকে যদি এটা আদায় করতা। হকটা কিন্তু এবার দুই কিসিম, একটা হইল হকুল্লাহ, একটা হইল হকুল এবাদ। হকুল্লার মাঝে পড়ে নমাজুদা ইত্যাদি যদি ফৌতিয়া থাকে, তো এই সমস্ত কফরা দেওয়া, এই মহিতর মালটা কি। আর হকুল এবাদ যেটা, এটা তো বুঝলা কোনো মানুষের হক তাকিয়া থাকে, এটা পরিশোধ করা, লেনদেন তাকিয়া থাকে, এটা পরিশোধ করা। এরপরে তার যদি কোনো ওসিয়ত থাকে, এই ওসিয়তটারে পূর্ণ করতা যদি এমনকি 3 বাটের 1 বাট মাল যায় কি লাগি যায়, তারপরে ওসিয়ত পুরা করা ওয়াজিব। এর থেকে বেশি হইলে কিন্তু এখতিয়ার আছে। এরপরে যার হইব উত্তরাধিকার সূত্রে মালিক হইবা। কিন্তু এই যে ব্যাপার আজকাল ওলা চলের,
আমরা সিলেট কম, আপনি কুমিল্লা হয়ে যাওকা, ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু করিয়া হয়ে যাওকা, দেখবা কতক্ষণ পরে পরে এখন গেট লাগাইল দরবার শরীফ, খেয়ে বলে ইনোর গদ্দি নিছি নমুক পীরজাদা পীর, জি পীরজাদা পীর, গদ্দি নিশিন পীর, মাশাল্লাহ। তো আজকাল ওলা চললের, আর এটা খুব খুব সহজ উপায়ে চলার এক ফটো, জি খুব সহজ উপায়। কিন্তু এক মাজার আবিষ্কার করে দিলে, মাজার বানাই দিলে পয়লা একটু ইনভেস্ট করুন, পরবর্তীতে আর কোনো খরচ নাই, খালি আয় আর আয়। জি আমি আমার ও কথা শুনিয়াও কই, আর ফিরসা বলবা ফিরসা হইবা ইলা কোনো কথা নাই। চেয়ারম্যান সব মারা গেলে চেয়ারম্যান সবর ফুলা চেয়ারম্যান নাই, তাই ইচ্ছা লগিয়া বইতে পারত না। চেয়ারম্যান হইতে হইলে বা ইলেকশন আইতে হইব। প্রেসিডেন্ট মারা গেলে প্রেসিডেন্টের সন্তান বলে আমি আমার বাবা প্রেসিডেন্ট আসলা, আমি এখন প্রেসিডেন্ট হইতে পারব না। প্রেসিডেন্ট হইলে বাই ইলেকশন, জি আইতে হইব। এখন যদি আল্লাহর ওলি হইন, ফিরসা হইন, তার সন্তানাদির মাঝে যদি সন্তানাদি সবু হোক, একজন হোক আর যেইনু হোক, যদি এই আমানতর লায়ক হইন, এই পর্যায়ে যদি তাইন ফস হইন, তাইন উত্তরাধিকার নাই যে আমানতর বাগিদার হইবা, আমানতদার হইবা। আর এটা যে বাপ মরসইন আর ভুয়া ফিরসাব ইলাকান কিচ্ছু নাই, এটা ইসরায়েলকু ওলা সোলের গতিকে আমরার মাঝে ওইটা ঢুকি গেছে। হ্যাঁ অলি ইবনে অলি কাহা কাহা খাই আসমানোর সানার কই, হ্যাঁ এটা ঠিক নাই। ফার্ম দিতে 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 এমনিও জানেন না। ফার্ম সাম ওটা বাদ দিয়া খাম করা দরকার। ইমান লইয়া যাইতরা গিয়া ওয়াজ ওর নাফরমানি বাড়ছে। যত ওয়াজ বাড়ছে আমার ধারণা মোতাবিক, মাফ করবা, বাংলাদেশের লাগান অত বেশি ওয়াজ অন্য কোনো দেশও নাই। ফায়দা কিতা? ফায়দা তো কিছু নাই। আর ওয়াজ যদি ওয়াজ রইত তে ফায়দা দিল, ওয়াজ তো ওয়াজও নাই আজকাল। জি ওয়াজ হইল গান আজকাল, জি মাতইন না, ওয়াজ হইল গান, মিলাদ শরীফ হইল গান, জিকির হইল গান। গান ফিরাকির কত ইয়ে ভালো হয়েছে, কয় নকশবন্দি, কয় কাদরি, আবার দূরে দূরে জিকিরও করে, দূরে দূরে জিকির করে। আফসোস, বড় সাংঘাতিক ফিতনার মাঝে পড়ছি আমরা। একদিকে ইমান লইয়া টানাটানি, আর একদিকে আমরার মাঝেও কিসিম, হ্যাঁ বিভিন্ন ধরনের নিজের সুবিধার্থে বিভিন্ন মতবাদ, বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ধরনের আমল এটা ঢুকি গেছে। ঢুকিয়া এখন ওলা হজবল অবস্থা হয়েছে যে আসল জিনিস তালাশ করিয়া বার করাও কঠিন হয়ে গেছে। আসলটা কিন্তু নকলের ছড়াছড়ি বেশি। এর লাগে আমি আপনারা অনুরোধ করবো, এটা রেঞ্জ যেটা না, এটা খাওয়া ঠিক নাই। আর ফার্ম পট্টি দিয়া যারা ফার্ম পট্টি দিলে খাম হয়, তারা ফার্ম দিন জানি। আমরা বেলা এটা করেন না জানি, পরিষ্কার কথা। এই ফার্ম পট্টির দরকার নাই। কোনো আইসি হলে চিননি, নখে আইসেন সকলে চিননি, নাম জানেন। এর লাগে কোন চিনাবাবনোর লগুন লাগে না, চিনাবাবনোর লগুনের প্রয়োজন নাই। দেখলে হলে চিননি বাবন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো হাজিরিন, আল্লাহর ওয়াস্তে যদি এই মাহফিলে শরীক হইয়া থাকেন, আল্লাহর ওলির নেক তওয়াজ্জুহ লাগি ইনশাআল্লাহ আজিজ অলি হল সব মুখতসর, এটা তো সব আলোচনা হইছে, তো নিশ্চয়ই ফায়দা হইব। তো ইসালের সওয়াব সম্পর্কে এখন মুখতসর তোরা পরিচয় দিই। ইসালের সওয়াব
সেনে করি আমরা, আর এটার ফায়দা কিতা, আর এটা কি কি আমল দ্বারা ইসালে সব করা যায়, কি কি আমল দ্বারা ইসালে সব। তো এটা জানা কথা, আপনারা নিশ্চয়ই কিন্তু আপনারা সবসময় হুন্ডা যখন অন্য মানুষই লিখি বাচ্চা কইলাম, তারপরে সংক্ষেপে কইয়ার ইসালে সব হইল সব পৌঁছাইয়া দেওয়া। আর মুদ্দেগানোর লাগি যখন ইসালে সব করা হয় তখন এর অর্থই নেক আমল করিয়া মুদ্দেগানগুলো রূপে বক্সিয়াত দেওয়া। তবে মুদ্দেগানগুলো লাগি সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ফায়দা ওই মুদ্দেগানগুলো লাগি দোয়া করা। মুদ্দেগানগুলো লাগি দোয়া করা, ওটা হইল সবচেয়ে বেশি ফায়দার। আর মাশাল্লাহ এই দোয়াটা শুরু হয়ে যায় জনজার মাধ্যমে, পরবর্তীতে জিয়ারত করেন, তিলাওয়াত করেন, করিয়া দোয়া করেন, এটা করেন। ইসালে সবর এর দ্বারা কিতা হয় বলে মুদ্দেগানগুলোর ফায়দা হয়। আর ফায়দা হয় তার মানা হইল মুদ্দেগানগুলোর গুনাহ খাতা মাফ হয়। এই ক্ষেত্রে আমরা আল্লাহর ওলি এগুলোর সাজুলাল সাবর বা বরপির সাবর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সেঞ্জারি রহমতুল্লাহ আলাইহি থেকে লিয়া সাজুলাল সাব বা তার সঙ্গী সাথী হল, হাত্তাকে আমার ওয়ালিদ মোস্তরম আরও বুজুর্গ হলর দ্বারা ইসালে সবর মহফিল করা হয়। এমনকি মঞ্জুর আলী সাবরও আমি কই জি ইসালে সব করা হয়। আমরা বিশ্বাস ইয়াকিন একতার উপরে তারা মগফুর, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। তারার লাগি আমরা ইসালে সবর মহফিল করি, ইসালে সব করি, নেক আমল করি, বসি দেই যদি তারার দরজা পজিশন আল্লাহর দরবারও বাড়বো। আরো এরার পজিশন বাড়লে লাভ আমরা তারার সাথে সম্পর্কিত যারা মুহিব্বিন হল যারা, তারার লাভ হইব। কারণ এই মুহিব্বিন হলরে এরা সারিয়া ব্যস্ত যাইতা নাই। আগে আমি ইসালে সবর কি কি আমল দ্বারা ওখানটা সংক্ষেপে কইলাই। ইসালে সব করা যায় মুদ্দেগানগুলোর লাগি সদকা খয়রাতের মাধ্যমে। সদকা খয়রাত করিয়া মুদ্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দেওয়া। আল্লাহ হাজাল কিয়াস সিন্নি সালাত করি মানুষরে খাওয়াইন, উদ্দেশ্য এর সব মুদ্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দেওয়া। এরপরে দাঁড়ালে আল্লাহ তৌফিক দেন, মা বাপ মারা যাওয়ার পরে ও মা বাপর লাগি কোরবানি করুন। অনেকে করুন না, যারা আল্লাহ তৌফিক দিন করুন না, মা বাপ মরলে মাতিলেন না করুন। আর এখন তো আল্লাহ দুনিয়ায় খুলিয়া দিছে, মা বাপে হজ করছেন না, বাবা মারা গেছেন, অনেকে হজ করুন, উমরাও করুন, করুন না এই ওতে মুদ্দেগানগুলোর ইসালে সব, অর্থাৎ এই সমস্ত করিয়া মুদ্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দিলে মুদ্দেগানগুল ফায়দামন্দ হইন, তার মানে গুনাহ খাতা মাফ হয়। অলিওয়ারিসে যখন এই সমস্ত আমল করিয়া বক্সিয়া দিন, এতে মুদ্দেগানগুলোর উপকার হয়। এরপরে আয় শারীরিক ইবাদতের মাঝে নামাজ, রোজা, কুরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, আজকার, এই সমস্ত করিয়া মুদ্দেগানগুলোর রুল উঠে বক্সিয়া দেওয়া। এই কয় আমল দ্বারা, কারণ এটা যেটা কইলাম আমি আমারটা কি কইছি না যে সাইড মজব এটার উপরে একমত। ই যে কয় আমল কইলাম এইটার উপরে একমত। তবে হ্যাঁ, প্রথম দিকে ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আসলা শুধু এবাদতে মালির পক্ষে, অর্থাৎ সদকা খয়রাত করিয়া জি। এরপরে ওদের কুরবানি, হজ, উমরা, এই সমস্ত। পরবর্তীতে মালিকি মজবর এবং শাফি মজবর কুব্বারে ফুকাহা যারা, এরাও বাকি হানফি মজব এবং মালিকি হাম্বলি মজবর সাথে একমত হয়েছেন, মুত্তফিক হয়ে গেছেন, হ্যাঁ, ইজমা হয়ে গেছে এটার উপরে না এবাদতে মালি এবং বদনি উভয়টার দ্বারা মুদ্দেগানগুল উপকৃত হন। এর লাগে আমি সার সংক্ষেপ এই সমস্ত আমল যেটা হয়েছি এটা আহলে সুন্নত ওয়াল জামাতর ইজমা এটার উপরে।
ইনশাল্লাহ এই বইটা যে বই থেকে আমি সারাংশ করেছি আসলে ব্যস্ততায়ও আর বিভিন্ন কারণে এই বইটার অনুবাদ হয়ে গেছে, এখন হয়ে গেছে, কিন্তু এই বইটা সাফা নিয়ে মনে করে এখন হইছে না। সাফা হইলে পাইলে ই ভুল লোকলোর ভাঙ্গি দিব যে ইসালে সব একগুলো এখন নয়, এটা বেদাত না ভাই, এখন এটা কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা এবং সাইড মজমর সম্মিলিত মত হিসাবে ইসালে সব করলে, তবে ও আমল ও গুরুত্ব জমাইয়া দিছে না, ও সমস্ত আমল হরিয়া মুর্দেগানকল উপরে বসিয়া দিলে মুর্দেগানকল উপকৃত হয়। মোটামুটি এখন এক বুঝইছে নিচাব কোন আমল দ্বারা ইসালে সব করা যায়। এখন রইল আলোচনা যেটা ও মহফিল করেন, এটা করা যায়। এটা যদি ই মৃত ব্যক্তির মইতর যদি ভালো জিনিস আলোচনা করেন, এটা আল্লাহ হাবিবে ফরমাইছেন যে উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমার মইতগুলোর ভালো জিনিস আলোচনা করো। ওয়া কুফু আন সাইয়্যাতিকুম, আর দুষ্টুটি তাকিয়া থাকে যে গুনাহ কথা যেটা কই আমরা, দুষ্টুটি যদি তাকিয়া থাকে এটা ডাকিয়া রাখ। আপনি তো আপনার বাইর আইবদের ডাকিয়া রাখতা মাতুন না প্রকাশ করতা, জি এটা কবিরা গুনাহ, কিন্তু এটা হক করলে আবাদর মধ্যে পড়ে যায়। কিন্তু জি আপনি অন্যর দুষ্টুটিরে যেটা আমরা গিল্লাহ করি, এটা হক করলে আবাদর মধ্যে পড়ে, এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ মাফ করতা নাই, এটা হক করলে আবাদর মধ্যে পড়ে যায়। আইব ডাকিয়া রাখতা, আল্লাহ আমরা আইব ডাকিয়া রাখুন নিলে না, জি আমি জিকার করি হলে মারছই না, যখন জিকার করি গুনাহ করার কারণে শরীরে কোনো দাগ পড়েনি, জাহিরি ভাবে কোনো দাগ পড়েনি। যদি দাগ পড়তো কলমল মাথা খাড়া করি বাইলে যে দাগ পড়ে, ওই রকম দাগ পড়তে আমার মতো মানুষ সমাজে চলা কঠিন হইল, মানুষের দেখিয়া পরিচয় পাইল যে এই মুলাগার মানুষ, জি তবে দাগ পড়ে জাহিরাতান না, এটা বাদ হই না, অর্থাৎ কলবর মাঝে দাগ পড়ে, কলবর মাঝে হৌকা কলবর মাঝে দাগ পড়ে, জাহিরা না। আল্লাহ আমরা আইব ডাকিয়া রাখো মাতই না, আল্লাহ আইব ডাকিয়া রাখেন না। আপনার আমার উপরেও নির্দেশ হইল, আল্লাহ বিবে ফরমাইছেন আপনার বাইর আইব যে আপনি ডাকিয়া রাখত, জি এমনকি নিজের আইবরেও ডাকিয়া রাখতা। যদি কোনো মানুষে লুকাইয়া কোনো গুনার কাম করিলায় আর অন্য কোনো মানুষের দেখে না, তাইলে হে নিজের তাকি অন্য মানুষরে কইতো না, সাক্ষী বানাইতো না। এ বুঝি লইছে এই কথা যে আমি যে কাজ করছি এটা বাল্লা কাম না, এটা গুনার কাম করি লইছি, যেভাবে লুকাইয়া করছে ওইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে আল্লাহ তারে মাফ করে দিলে। আর যদি সাক্ষী বানাইলায় তাইলে বিচার করা হয়ে যাব। সাক্ষী নাই বিচারও নাই, সাক্ষী নাই বিচারও নাই। নিজের আইবিও ডাকিয়া রাখতা, এর লাগি মৃত ব্যক্তির ভালো জিনিস আলোচনা করতে পারেন, এটা দুইটা ফায়দাও হয়, কিন্তু দুইটা ফায়দাও। একটা তো হইল একগুলো মানুষের জানতা না তাইনি এই সমস্ত ভালো কাজ করছেন, জানলা জানিয়া সাক্ষী বনি গেলা। আরেকগুলো মানুষ সপ্তাহ সমান না, একগুলো মানুষ উৎসাহী থাকে, এরা উৎসাহ পাইব যে তাই অমুক ব্যক্তিয়ে ভালো কাম করলা, আজকে তার আলোচনা হল, আমিও যথাসাধ্য এরকম ভালো কাজ করতাম। এই দুইটা ফায়দা আছে। আর দ্বিতীয়ত না, ওই তো দুইটাও ফায়দা। মৃত ব্যক্তির ভালো জিনিসে আলোচনা করলে দুইটা ফায়দাও হয়। আর ই উম্মতর আমি যে আগে কইছিলাম যে সাক্ষী, ই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য। ই উম্মতে আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন, ই উম্মতর সাক্ষী কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হইব। আগর নবী হলে ই উম্মতের সাক্ষী বানাইবা। লম্বা ব্যাপার, আমি এটা যাইয়ার না।
তো এই উম্মতের সাক্ষী গ্রহণযোগ্য উদাহরণ দেই এক রিওয়ায়াত মোতাবিক, যেটা আমার বাবায় কইতা যে আমরা দুনিয়াতে এসে এক সার্টিফিকেট লইয়া দিবার লাগে, এই কথাটা কইতা, তাই মাঝে মাঝে কইতা। এই যে সার্টিফিকেট লইয়া যাওয়া যেটা, এটা বোর্ডের সার্টিফিকেট নাই, এটা কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, এটা হইল এই উম্মতর জবান থাকি যেটা বলা ওটা আল্লাহর কাছে সার্টিফিকেট। এই উম্মতে যেটা বালা হইন এটা আল্লাহর কাছেও বালা, যেটা খারাপ হইন এটা আল্লাহর কাছেও খারাপ। জি, অপরদিকে এই উম্মত কোনো সময়ও সব উম্মত কইতে সব কোনো দিনও গুমরাহির উপরে খারাপ কামর উপরে একমত হইতে পারত না। জি, খারাপ কামর একগুলো সবসময় সকল উপরে তাকবাও। এর কারণে এই উম্মতর সাক্ষী যেটা, এটা বড় ফায়দা। ওই যে সার্টিফিকেটটা ইয়ের নাই, বোর্ডের নাই, ইউনিভার্সিটি নাই, এটা ও উম্মতর জবান থাকি যেটা ভালো ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এর কারণে তিরমিজি মুসলিম শরীফের এক রিওয়ায়াত আছে যে কোনো মৃত ব্যক্তি সম্পর্কে যদি কোনো 100 জন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি বালা আসলো, তার আমল বালা আসলো, যত গুনাহ খাতা থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাগুলোর সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলে। অন্য রিওয়ায়াত আছে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন, কতজন? প্রথম রিওয়ায়াত হইল 100 জন মুসলমান, দ্বিতীয় রিওয়ায়াত হইল 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি ভালো মানুষ আসতো, তার আমল ভালো আসলো, যত গুনাহ খাতা থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বান্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তির খালাস থাকে। সার্টিফিকেট হয়ে গেল না নিসাব। জি, ও সার্টিফিকেট লইয়া যাইবার লাগি আমরা দুনিয়াতে আইছি। তো আল্লাহ আপনারা উপস্থিতিরে কবুল করুকা। আমি কইতাম চাইছিলাম, কিন্তু আমি আসলে পারি আর না, আমার গলার মাঝে বেদনা করে। আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে এটা ফায়দা দে। আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, এটা তো ঈমানেরও অঙ্গ। আর বিশেষ করে আল্লাহ ওয়ালার সাথে মানুষের মোহব্বত যেটা, এটা শুধু আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে এবং এটার মাঝে কোনো দুনিয়াবি গরজও থাকে না, থাকেনি। জি, মাত্র আজ যে কেন জমা হয়েছেন কোনো দুনিয়াবি স্বার্থ আসেনি। আপনারা তান্ডে ভালো ফাইন মোহব্বত করেন, এর লাগি শরীক হয়েছেন। ভাই হল ই মোহব্বত বেকার দায়িত্ব নয়, ই মোহব্বতর তাকাদা এমন হইব পরবর্তীতে। এটা বহুত লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তার সার সংক্ষেপ হইল কাল কিয়ামতের দিন। কিয়ামতের দিন হইতে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে বেহেশতি হল ব্যস্ত যাওয়ার পরে, দুজখী হল দুজখ যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিছু বান্দা হলের সুপারিশর শফাআতের এখতিয়ার দিব। এই ক্ষেত্রে আমরা জানা আছে হাফিজে কোরআন হলরে দেওয়া হইব, আল্লাহর ওলি হলরে, সালিহীন হলরে দেওয়া হইব, এমনকি নবী হলরে, এমনকি ফিরিস্তা হলরেও শফাআতের এখতিয়ার দেওয়া হইব। এই ক্ষেত্রে আল্লাহর মকবুল বান্দা যারা, সালিহীন যারা, তারা যখন নিজেরা নাজাত পাইলিবা তখন আল্লাহর দরবারও আরজ করবা, হইবা এমন সব ব্যক্তি সম্পর্কে যারা সাথে মহব্বত আসলো, কিন্তু বাই চান্স এরা দুজকি বনি গেছে, অলরেডি দুজকি বনি গেছে, এমনকি খেয়ে করার পানি পর্যন্ত জ্বলি গেছে। ও পর্যায়ে আল্লাহর মকবুল বান্দা হল যারা, সালিহীন যারা, তারা মুমিন বান্দা হল, তারা আল্লাহর দরবারও কিছু শক্ত কথাবার্তা কইবা, অর্থাৎ দাবি করবা। আল্লাহ হাবিবে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়ে ফরমাইছেন যে তুমি চাই তোমার হক চাওয়ার ব্যাপারে আমার সাথে যেভাবে কথা কো, কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে একটাই শক্ত কথা কইবা, তার মানে দাবি পেশ করবা। এর নিসবত তো আল্লাহর দিকে নানি। যে আপনারা কিতা কইন অলি আল্লাহ কইন নানি, অলি আল্লাহ শব্দের তো অর্থ হইল আল্লাহর অলি, আল্লাহর দোস্ত। জি,
তো নিসবত যেহেতু আল্লাহর দিকে, তাই এরা আল্লাহর কাছে দাবি করবা যে আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলাফেরা উঠা বসা করছি, নমাজ রোজা সবকিছু একসাথে করছি, আজ ভাগ্য বিড়ম্বনা হয়ে গেছে, আমার ভাইকে দুজকি বনি গেছে, আমার ভাইটারে আল্লাহ দুজক থাকি বার করিয়া ব্যস্ত দিলাম। এটা দিলাও যে কইবা এটা দাবি না নি, দাবি করবা, ওটারে আল্লাহ রবিবে ফরমাইছেন শক্ত কথা করবা। এই পর্যায়ে তো আল্লাহ, আমি আগে কইছি যে আল্লাহ পারমিশন দিবা, সফাত ইজাজত দিবা, ও এরা যে আল্লাহ হুকুম দিবা, যাও যারা অন্তরে এক দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, ভাই হলি পরিচয় হইল ও অন্তরের পরিচয়, যেটারে আমরা মহব্বত কই, আহলে মহব্বতর কথা আল্লাহ ফরমাইবা, ও যারা মহব্বত করো অর্থাৎ পরিচয় পাও, মহব্বত করো, আর তোমার সাথে মহব্বত রাখনেওয়ালা যারা ও তারার, তবে একদিনার পরিমাণ যারা অন্তর ইমান আছে তারা ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়াও গিল। এরা সব দুজকই বনি গেছে, এরা কেউ ফানি এক পর্যন্ত দুজকর আগুনে জ্বালাইলিস। এই পর্যায়ে এরা যাইবা এই শর্তর ভিতরে যারা পাইবা, যারা অন্তর একদিনার পরিমাণ ইমান আছে আর আহলে মহব্বত মুহিব্বিন হল, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা, ও এরারে ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়াইবা, আইয়া আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রে পাইছি লইয়াইবা, যারা রে পাইছি লইয়াইছি। আসলে আমার ওদের এমন ঠায় আর না, কোথাও আমি জমাইতাম পারি আর না, অর্থাৎ বেড়া লাগি দিয়ে গোলা তো বেদনা করে ও কথা কাম ঘুরিয়ে আমি শেষ করিলিম। তখন পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা, যাও যারা অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থাকি ডাক দিবার ঘুরি লইয়াও গেল। ও যাইবা গিয়া এই শর্তর ভিতরে যারা রে পাইবা সবরে লইয়াইবা। কি অপরিচিত নাই, ও পরিচিত মানে আহলে মহব্বত, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা। এই আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি, যারা রেফাইছি লইয়াইছি, কত খুশি। পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা, যাও যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাক দিবার করিলিও লইয়াইবা। জি হাদিস শরীফ কিন্তু বহুত লম্বা, এরপরে একগুলো থাকবা যারা এরার কারোর সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, কিন্তু ইমান আছে। জি ইমান আছে, ওইগুলো সম্পর্কে বিস্তারিত আছে এই হাদিস শরীফও। এটার কিলা বার করবা আল্লাহ। তো আমার যে মহলে ইস্তেশাদ যেখানে কইছি, আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখলে এটা ফায়দা দে। আমি সংক্ষেপে বুঝাইতাম পারছি। জি লাগি কারোর লোকে মহব্বত রাখলে আল্লাহর ওয়াস্তে রাখুন, জানি আজকাল তো হইল দুনিয়ায় স্বার্থ। জি আল্লাহর ওয়াস্তে মহব্বত হইলে এটাই ফায়দা দে। তাহাব্বু বিরূহিল্লাহ, ওলিয়াগুলোর পরিচয় দিতে গিয়ে আল্লাহ হাবিবে ফরমাইছে তাহাব্বু বিরূহিল্লাহ, তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। এর মাঝে আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ব্যবসায়িক লেনদেনও নাই। তো আল্লাহ আমরা তৌফিক দিতা, আল্লাহর ওলিয়াগুলোর সাথে মহব্বত জড়িয়া দিতা, আর খাস করে আল্লাহর ওলিয়াগুলোর মাধ্যমে ওসিলায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আল্লাহ আমরা দিল ডালিয়া দেখা হুকা। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله الرحمن الرحيم الله আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও, আমরা খুলুসিয়তে নায়াত ফরমাও। আল্লাহ আমরা তোমার ওলির আল ইসালে সবর মাহফিলে শরীক হয়েছি। আল্লাহ আল্লাহ আমরা এই হাজিরিরে কবুল ফরমাও, তোমার ওলির রুহানি ফৈজ নসিব ফরমাও, সালাসিলে তৈবার বুজুর্গ হল রুহানি ফৈজ নসিব ফরমাও। আল্লাহ আজকুর যাবতীয় কিছুর আয়োজন যা কিছু হয়েছে আল্লাহ সব মঞ্জুর আলী সাহর রুর উপরে পৌঁছাই দাও, তানপীর মসজিদের রুর উপরে পৌঁছাই দাও, সালাসিলে তৈবার বুজুর্গ হল রুর উপরে পৌঁছাই দাও। আল্লাহ হযরত শাহজালাল মুজাররদে আমনী রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা ঋণী। আল্লাহ শাহজালাল মুজাররদে আমনী রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথী হল রুর উপরে পৌঁছাই দাও। तमाम আরওয়াহ ওলি আল্লাহ হল রুর উপরে পৌঁছাই দাও। আল্লাহ আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো তোমার গোলাম বানাইয়া রাখিও, আমরা তোমার গোলামের উপরে মুতমাইন রাখিও। আল্লাহ আল্লাহ আমরা ফিতনা থাকি আহলে ফিতনা থাকি হেফাজত করি রাখি। মাবুদ মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিস আল্লাহ, আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও, দিনদারির উপরে সাবিত কুদম রাখিও, আমরা লাগি নেকি আদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আমরা মা বাপে তো আমরা বড় মায়া করি ফালিছেন আল্লাহ, আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না আল্লাহ, আমরা মা বাপরে মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও। গরিক রহমত ফরমাও, জন্নতর ঠিকানা এনায়ত ফরমাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে আল্লাহ তুমি গরিক রহমত ফরমাও। আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার গোলাম বানাইয়া রাখিও, তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও, আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দিও। আল্লাহ যতদিন হায়াতে রাখো আল্লাহ তোমার দরবারও মুহতাজ রাখিও, কোন জালিম জাবির আমরা উপরে মুসল্লত করিও না। ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহদ্দি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।